প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। তো আমরা তার জীবনের গল্প শুনবো, তো জানবো আপা কেন বাচ্চা কল নিয়ে আমাদের এই ইউটিউবে আসলেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? ভাই আছে আলহামদুলিল্লাহ, কোন রকম। তারপর নাম কি? আমার নাম শান্তা ভাইয়া। বাহ, খুব সুন্দর নাম। তো শান্তাপা দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নোয়াখালী মাঝদি। নোয়াখালী মাঝদি থাকেন। তো শান্তাপা কোলে এটা কে? এটা আমার মেয়ে। আপনার মেয়ে তো নাকি ভাড়ায় আনছেন? না না না, আমার মেয়ে এটা। আচ্ছা, তো অনেকে তো বলে আবার যেন আপনারা কি ভাড়া নিয়ে আসেন, মিথ্যা কথা বলে। নিজের মেয়ে, বুঝছো, আমার বিয়ে হয়েছিল। আচ্ছা, বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল, সংসার করছি 2 বছর, বুঝছো, 2 বছর সংসার করার পরে বাচ্চারা যখন হয়েছে, তারপরে বুঝছো অনেক অত্যাচার করছে, মারধর করছে, বুঝছো, অনেক কষ্ট করে আর স্বামীর ঘর করতে পারিনি, বুঝছো। আচ্ছা আচ্ছা, কারণটা কি? স্বামী ঘর কেন করতে পারলেন না? কারণটা কি ভাই, সে খালি বুঝছো নি, সে মেয়েদের সাথে উচ্চামি করে, বুঝছো নি, প্রেম ভালোবাসা করে, পরকীয়া সম্পর্ক আছে, বুঝছো নি। এমন ছেলেকে কেন বিয়ে করলেন? ভাই প্রেম ভালোবাসা করে বিয়ে করছে, বুঝছো নি। খালার কাছে থাকি, খালা এখন অসুস্থ, বুঝছো নি, কি করবো ভাই। তবুও তো স্বামীর ঘরে অনেক কষ্ট করছে, করতে পারিনি। তারপরে সে মারধর করতো। আমার সেলাই মেশিন ছিল ভাই, সেলাই মেশিনটা চালাই আমি সংসার চালাইছি, বুঝছো নি। সে সেলাই মেশিনের টাকা নিয়েও মেয়েদের সাথে ফুটে আমোদ করছে। তারপর অনেক অত্যাচার করে, অনেক সহ্য করছে, তবু আমার রাখছে না, বুঝছো নি। আমি তার কাছে অনেক চেষ্টা করছি থাকার জন্য, কিন্তু সেই আমাকে তালাক দিচ্ছে, আমি তার তালাক দিই। এখন বিয়ে শাদী করবেন? হ্যাঁ, এখন আমি বিয়ের সাথে করবো বলে প্রতিবেদনে আছি। কেমন পুরুষ চান? যেরকম পুরুষ যেরকম, বুঝছো, যদি আমার মেয়ের দায়িত্বটা নেয়, আমার দায়িত্ব নেয়, আমাদের পাশে থাকে, তো সে যেরকমই হোক আমি তাকে জীবন সঙ্গী করতে। তোমার নাম কি বললেন? আমার নাম শান্তা ভাই। শান্তা। দর্শক, আপনার শান্তা বা কথা শুনে ভালো লাগে, তার সাথে যোগাযোগ করতে চান